হইলার কত বড় সাহস দেখছস বাবু, হ্যাঁ? আমারে কয় ওর বউর কাছে মাফ চাইতে, তুই চিন্তা কইরা দেখ একবার। একেবারে ঠিক আছে। আমার লোক যখন খারাপ ব্যবহার করছিল, আমার জামাইরে কয় এই বাড়ি থেকে চলে যাইতে, আমারে কয় ওর বউয়ের কাছে মাফ চাইতে, তখন যদি একটা ফয়সালা করতো তাহলে আজকে এই দিন দেখতে হইতো না। এখন আম্মা বুঝুক, ঠিকই তো আছে। আচ্ছা বাবু, ওই মায়ের বাপ কি অনেক বেশি বড় লোক যে কি ওরে পাত্তাই দিতেছে না? দূর, এরকম কত বড় লোক দেখলাম। আরে এখন বড় লোক হইলে কি আর না হইলে কি, ওর বাপে তো ওর পরিচয় দেয় না। এখন তো ফকির ফকির মাইয়ার মুখে আবার বড় বড় কথা। তোরা দুটো আমার বউরে কি কইছস? এই, তোর বউরে আমরা কেউ কোনো কিছু কই নাই, তোর বউই আমারে কাজের মাইয়া কইছে। তুই ঠিকই তো কইছে, তুই তো কাজের মেয়ে, কাজের মেয়ে কইবো না, ঠিকই তো কইছে। এই, ওই কাজে মেয়ে হইব কেন? কি কইতাছিস তুই এগুলা? এই তুই চুপ থাক। তুই আর তোর জামাই আমার বউরে দেখতে পারস না, আমার বউরে খালি ষড়যন্ত্র করস। তুই আর তোর জামাই তো সবচেয়ে বড় শয়তান। কি? আমি আর আমার জামাই শয়তান? হ্যাঁ। দাঁড়া, তোর একটা ব্যবস্থা আমি করি। শরম তুই দেখ আমি কি করি। আম্মা, কি ব্যাপার, তুই বুবুরে কি লিগে শয়তানটা কইলি? ওরা তো শয়তান কইছি, তোরে এই যে থাপ্পড় দিলাম। আর যদি কোনোদিন আমার বউর লগে তোরা বেয়াদবি করছস, এমন থাপ্পড় দিলি 3 বার খাবি, মনে রাখিস। আম্মা, আম্মা তোমার কোলে আমারে থাপ্পড় মারছে। ছাগলের বাচ্চা গুলাম। স্যার সব মাফ করে দেন, আমি বিয়ে শাদী করি না, আমি বরিশাল যাবো কি লাগলে মাফ করে দেন। বরিশাল তো এসে আগে মনে আসি না তো লরে। এ তোমরা এই গরুরে লই যাও কোন? চেয়ারম্যান সাহেব কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পায়ের অবস্থা কি? ওই পায়ের অবস্থা কি? ওই আমাকে বরিশালের যে ওই অর্থোপেডিক্সের ডাক্তার সুদীপ কুমার হালদার, ওনারে কি দেখাইবেন? সিরিয়াল রাখমু? ওই থাম, তুই বলে আমার লগে গালাগালি করস, আমার পাউলে আপত্তিকর কথা কস। ও কন কি কথা না হইলে আমি আকাশ ভাঙ্গি ঠাস করিয়ে বললাম। কি না কয় আপনারে আমি গালাগালি করছি? কি না কইছে গালাগালি করছি? কোনোদিন আরে ভাই আমি তো গালাগালি শব্দটাই জীবনে শিখি নাই, এইমাত্র শুনলাম আপনার মোহে। এই এই যে গনি গনি আমার বাড়িতে গিয়ে কইছে তুই আমার লগে গালাগালি করছস, ও নিজে গিয়ে আমার কাছে বিচার দিয়েছে। দেখেন চাইলে তামসাটা দেখেন, খাইগো বাড়ির মানুষ কত নিম্ন শ্রেণীর এবং কত বড় বজ্জাত। আরে এখনো বাঁচাই রাখছেন কা? আরে বাড়ি গেলাম আমি রাজা চেয়ারম্যান তোর মতো মারামারি করার মানুষ না। এই যে মালটারে লয়ে যেতেছি, একটা গুলি করবো সিনা বরাবর, মরে যায় বলে আটটা গুম করে লামু। উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করছেন, সবাই উপযুক্ত কথা বলছেন। আরে মারিয়ে গুম করে রাস্তায় বিরোধী দলের উপরে চাপাইয়ে দেন। গনি যাও, আল্লাহর নাম লইয়ে দেখা হইবে আসরের ময়দানে। মাফ করে দেন, আমি আর জীবন আপনার গালি দেবো না, মাফ করে দেন। আচ্ছা বজ্জাত, কিসের মাফ করিয়ে দেবেন চেয়ারম্যান সাহেব? আপনি তো মনে হয় যে গুল্লি কেনেন কেজি দরে, আর উপরে একটা গুল্লি হয়তো 500 টাকা পড়তে পারে বড় জন, একটা গুলি করে আর ফাইনাল দিয়ে দেন। কিসের হাসরের ময়দানে? ওর লাগে দিয়ে হইবে একটু পরই বাগানে। কি করলি এটা? চেয়ারম্যান সাহেব হ্যাঁ দৌড় দিয়ে গেছে গা। থাক, মাফ করে দে। কারে মাফ করে দিব? এই কেমনে যায়, কেমনে যায়? হ্যাঁ চেয়ারম্যান সাহেব আমি একটা কথা বলি, কোনো জুলুমকারীকে ক্ষমা করিয়ে দেওয়া মানে মজলুমের উপরে অত্যাচার করার শামিল। আরে এই সমস্ত পোলাপান লগে লইয়া দেন কিনলে এই অকর্মা। আরে বাদ দিয়ে দেন, আমি বরিশালে একটা রাখ পোলাপান আনতে আছি যারা নির্দয়া পাঠান। আপনি কথার লগে লগে আপনি তো সোপার মারো, তারা গুলি করে মারিয়ে লাগবে। চাপাবাজি কম কর, যা তোর বিচার হইব। এই এটা লো, তোর বিচার হইব। কথায় কথায় সামনে তো ঠিকই চেয়ারম্যান তুমি ল্যাংরা ম্যাংরা কয়ে লাইলা না? যা 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 ছটা মুখ যা।